হাই, আমি ঐন্দ্রিলা। আমি চলে এসেছি তথ্য কথার নতুন একটি এপিসোড নিয়ে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকির মিকির চামচিকির ছড়া। মানে আমরা ছোটবেলায় অনেকেই এই ছড়া বা এই খেলাটা খেলেছি, আমাদের সকলেরই প্রায় মনে আছে। তো আপনারা কি জানেন যে এই প্রমোদমূলক বা আনন্দদায়ক ছড়াটার পেছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস? এই প্রমোদমূলক বা আনন্দদায়ক ছোটদের ছড়াটা সেকেলে বঙ্গদেশের বা অবিভক্ত বঙ্গদেশের সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষের যে কি করুণ পরিস্থিতি ছিল সেই প্রতিচ্ছবি আমাদের কাছে তুলে ধরে। প্রথমেই আসি ইকির কথার অর্থে। ইকির কথার অর্থ হচ্ছে একটা সাধারণ মানুষ তার সংসার চালাতে বা পরিবার চালাতে যে অক্লান্ত পরিশ্রম করে সেটাকেই ইকির বলা হয়েছে। আর মিকির, যখন এই এত অক্লান্ত পরিশ্রম করেও সংসার চলে না বা সংসারের অনটন থেকেই যায়, তখন যে এক্সট্রা উপার্জন করার জন্য বা অতিরিক্ত উপার্জনের জন্য যে পরিশ্রম করতে হয় তাকে বলা হচ্ছে মিকির। ইকির মিকির চাম। চাম এখানে শব্দের অর্থ হচ্ছে যে পরিসরে বা যে জায়গায় সাধারণ মানুষ কাজ করে, মানে কৃষি কাজ করলে পরে সেই মাঠে ঘাটের জায়গা, কামার কুমোরের কাজ করলে পরে তাদের সেই কাজের জায়গাটাকে বলা হয়েছে। চিকির কথার অর্থ হচ্ছে সে কাজ বা তার যে ফসল, মানে উপার্জিত অর্থ বা ফসলকে বলা হয়েছে। চাষিদের ক্ষেত্রে ফসল বা অন্যান্য যারা যে কাজ করেন তাদের উপার্জিত অর্থটাকে বলা হয়েছে। তারপরে লাইনে আছে চামে কাটা মজুমদার। মজুমদার এখানে সেকালের সরকারের উচ্চপদস্থ কর্মচারী যারা খাজনা বা কর আদায় করত, তাদেরকে এখানে মজুমদার বলা হয়েছে। তারপরে লাইনে আছে ধে এলো দামোদর। দামোদর মানে এখানে বদমাইশ পাইকদেরকে বলা হয়েছে, যারা মানে চাষিদের কাছ থেকে বা যারা কুমোর কামার এদের কাছ থেকে কম দামে ফসল বা জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে উঁচু দরে সেগুলোকে বাজারে বিক্রি করত। এরা শুধু সেই জিনিসপত্রগুলোকে উঁচু দরে বাজারে বিক্রি করার জন্যই আসেনি। এরপরের লাইনে যেটা বলা হয়েছে দামোদরের হাঁড়িকুড়ি, মানে এরা সাধারণ গরিব মানুষের যা হাঁড়িকুড়ি বা যা ফসল যা জিনিসপত্র ছিল তার প্রায় সবই নিয়ে চলে যেত। তারপরের লাইনে রয়েছে দাওয়ায় বসে চালকুড়ি। দাওয়ায় বসে চালকুড়ি কথার অর্থ হচ্ছে সকালবেলা থেকে এত ঝামেলা মজুমদার বা এই পাইক, বদমাইশ পাইক, এদের সব ঝামেলা মিটিয়ে একদম দুপুরবেলাতে এসে দাওয়াতে বসে ভাতের প্রস্তুতি চলছে বা চাল বেছে সেটাকে ভাত বানানোর প্রস্তুতি চলছে। তো তারপরে লাইনগুলোতে রয়েছে চাল কুটতে হলো বেলা, ভাত খাও সে দুপুরবেলা। মানে সকাল থেকে এত ঝুঁকি ঝামেলা বওয়ার পরে চাল বাছতে দেরি হয়ে গেছে এবং সকাল থেকে সেই সাধারণ হতদরিদ্র মানুষগুলো কিছু না খেয়ে দুপুরবেলায়, একদম দুপুরবেলায় এসে দুটো ভাত মুখে দেওয়ার কথা ভাবছেন। ভাত যখনই মুখে দিতে যাবেন তখনই আরেক কাণ্ড ঘটে যায়, ভাতে পড়লো মাছি। মাছির অর্থ এখানে বলা হয়েছে চোর। মানে এই হতদরিদ্র সাধারণ গরিব মানুষরা এই মজুমদার বা দামোদর এদের কাছ থেকে লুকিয়ে যেটুকুনি ফসল বা যেটুকুনি সম্পদ নিজেদের কাছে রেখেছিলেন সেগুলো চোরে এসে চুরি করে নিয়ে চলে যায়। তারপরের লাইনে আছে কোদাল দিয়ে চাঁচি। কোদাল কথার অর্থ এখানে বোঝানো হয়েছে কোতোয়াল বা পুলিশকে। মানে যখন চোর চুরি করে নিয়ে চলে যায় তখন এই সাধারণ মানুষরা ভাতের থালা ছেড়ে দিয়ে যান পুলিশের কাছে তাদের ওই অল্প উপার্জিত অর্থ বা ফসলটাকে ফিরে পাওয়ার আশায়। কিন্তু সেখানে গিয়ে কোনো কাজ হয় না, পুলিশ কোনো কাজ করে না। সেই পরিপ্রেক্ষিতেই লেখা হয়েছে কোদাল হলো ভোঁতা। এবার কি করবে সাধারণ মানুষ? তার পরের লাইনে লেখা হয়েছে খা কামারের মাথা। কামার মানে আমরা জেনে থাকি যারা লোহার কাজ করে, মানে এই কোদাল নিয়ে এগুলো বানায় তাদেরকেই কামার বলা হয়। তাই এখানে বলা হয়েছে যারা এই কোতোয়াল বা পুলিশ বানিয়েছেন তাদের কাছে, মানে সমাজের বা গ্রামের উচ্চ শ্রেণীর লোকেদের কাছে গিয়ে তাদের সম্পদ, তাদের নিজস্ব সম্পদ যেটুকুনি তারা রক্ষা করে রেখেছিল সেগুলো নিয়ে তাদের কাছে যাতে তারা ফিরে পায় আকুতি মিনতি করার চেষ্টা। তো এই আমোদমূলক ছড়াটি আমাদের কাছে খুব আনন্দদায়ক ছোটদের ছড়া হলেও এই ছড়াটির অতীত জুড়ে রয়েছে সেকেলের বঙ্গদেশের খুবই করুণ পরিস্থিতি,
বা অর্থ ব্যবস্থাকে নিয়ে। তো আজকের পর্বটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরের পর্বতে। আর এরকম আরো নতুন নতুন জিনিস জানার জন্য বা নতুন নতুন ইতিহাস জানার জন্য আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।